হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ এই নতুন বছরে যাচ্ছি আমরা পুজো দিতে। কোথায় যাচ্ছি তোমাদেরকে বেরিয়ে তারপর বলবো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন রাস্তায় আমাদের ছোট রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের গাড়ি ভাড়া করা আছে, গাড়ি বড় রাস্তায় দাঁড়িয়েছে, আমরা গিয়ে সেই গাড়িতে করে আমরা কে কে যাচ্ছি তোমরা দেখে নাও। এই যে আমার দিদি যাচ্ছে, বৌদি যাচ্ছে, আরও একজন দিদি যাচ্ছে। তো আমাদের গাড়ি এসে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমাদের বেরোতে দেরি হয়ে গেছে, তার জন্য আমরা ছুটে ছুটে যাচ্ছি। বাড়িতে তো দেরি হয়ে যাচ্ছিল বলে তোমাদের বলা হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিতে। তো আমরা গাড়িতে উঠি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এবার গাড়ি গিয়ে দাঁড়াবে একদম তমলুকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে শেষ পর্যন্ত। আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। মন্দিরের বাইরে এত ভিড়, তাহলে মন্দিরের ভেতরে কতটা ভিড় হবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা মন্দিরের ভেতরে যাই। অনেক ঠেলাঠেলি করে যাই হোক মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। এই দেখো কীরকম আজ ভিড় হয়েছে। আজ পহেলা বৈশাখের জন্য এতটা ভিড় হয়েছে, নাহলে শনি মঙ্গলবার দিন তোমরা যদি কেউ পুজো দিতে আসো তাহলে এতটা ভিড় থাকবে না। আমি আমার কাকিমার কাছ থেকে শুনেছি 51 সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ হলো এই বর্গভীমা মায়ের মন্দির। এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল, আর এইখানের মাকে জ্যান্ত শোল মাছের ভোগ দেওয়া হয়। এই গাছটি হলো ষষ্ঠীতলা। এই গাছটিতে মানুষ তার মনস্কামনা পূরণের জন্য মঙ্গলকোট বেঁধে দিয়ে যায়। তো এর চেয়ে বেশি আমি এই মন্দিরের ব্যাপারে জানি না। এবারে এই যে এসেছি, পা হাত ধুয়ে মাথায় জল ছিটিয়ে নিয়ে তারপর দোকানে গিয়ে পুজোর ডালা নেব, তারপর আবার গিয়ে লাইনে দাঁড়াতে হবে। এই যে এই পুকুরটাতে বড় বড় শোল মাছ আছে, এই শোল মাছই জ্যান্ত রান্না করে মাকে ভোগ নিবেদন করা হয়। তো এই যে আমি যাচ্ছি, এখন নেমে ঘাটে পা হাত ধুয়ে তারপর মাথায় জল ছিটিয়ে নিয়ে উঠে এসে তারপর দোকান যাব পুজোর ডালা নিতে। এখন আমরা দোকানে চলে এসেছি, এবার দোকানে পুজোর ডালা সাজিয়ে নিয়ে গিয়ে আবার মন্দিরের সামনে লাইনে দাঁড়াতে হবে। তো দিদি এখন পুজোর ডালা নিচ্ছে, আর আমি কি করব, আমি ভিডিও করছি। আমি শুধু দোকানের ভিডিওই করে যাচ্ছি আর ওই ঠাকুরের ফটোগুলো দেখছি। খুব সুন্দর লাগছে ঠাকুরের ফটোগুলো। এখানেরও ওরা তো পুজোর ডালা নিতে ব্যস্ত, আর আমি শুধু ঠাকুরের ফটো, ঠাকুরের মূর্তিগুলো শুধু দেখেই যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল মূর্তিগুলো। দোকান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি, কত বড় লাইন দেখো শুধু। এই লাইন কবে যে শেষ হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এত ভিড় থাকার জন্য আমি ওখানে একটুও ভিডিও করতে পারিনি, তার জন্য একদম বেরিয়ে এসে ভিডিও করছি। এবার আমরা বাড়ি যাব। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, দেখো এখনো কত ভিড়। এখান থেকে পেরিয়ে আমরা এবারে আমাদের গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা বাড়ি যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। খুব গরম লাগছে, তার জন্য তাড়াতাড়ি জামা চেঞ্জ করে খাবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে